ক্লাস 11-এর অর্গানিকে আমাদের কী কী পড়তে হবে সেটা আমরা একটু দেখে নিই। যারা এবছর একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে অর্থাৎ 2024 সালে, তাদের প্রথমে একটু দেখে নিতে হবে যে আমাদের কোয়েশ্চেনগুলো কোথা থেকে আসবে, কীরকম প্যাটার্নের আসবে এবং অর্গানিকে টোটাল কত নম্বর কোয়েশ্চেন আসবে। দেখো, তোমাদের বইয়ে যদি তোমরা ব্লুপ্রিন্ট দেখো কোয়েশ্চেনের, সেখানে তোমরা দেখবে কোয়েশ্চেন প্যাটার্নে দেওয়া আছে তোমাদের 12 নম্বর সিরিয়াল যেটা, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স, যেটাকে সাধারণত বিভিন্ন অ্যাডভান্স স্টাডিজে বলা হয় জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। তাই জিওসি যেখানে তোমার অর্গানিক কেমিস্ট্রির বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স, সেখান থেকে দুটো এমসিকিউ আসবে, একটা এসএকিউ আসবে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন একটা আসবে, আর একটা এসএকিউ আসবে যেটা এসএকিউ টাইপ 2, 3 নম্বরের প্রশ্ন একটা আসবে। টোটাল এখানে 7 মার্কস আসবে। আর হাইড্রোকার্বন সেটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন, দ্যাট ইজ বেনজিন, সেখান থেকে দুটো এমসিকিউ আসবে, একটা ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসবে, যেটাকে আমরা বলছি টোটাল 4টে কোয়েশ্চেন আসে তার মধ্যে একটা, আর একটা লং অ্যান্সার কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে 5 মার্কসের। এটা হতে পারে 3+2, হতে পারে 2+2+1, হতে পারে 1+2+2, এরকম বিভিন্নভাবে এটাকে ভাঙা যেতে পারে। সেরকম কোয়েশ্চেন মোট 8 মার্কস আসবে। তাহলে দেখো, এখান থেকে আমরা অর্গানিকে পাচ্ছি 15 মার্কস, আউট অফ 70 15 মার্কস পাচ্ছি অর্গানিক থেকে। তবে এটা মনে হতে পারে যে ওয়েটেজটা কম, কিন্তু এই জিনিসগুলো তুমি যদি না শেখো, বিশেষ করে জিওসি এবং হাইড্রোকার্বনের ওখানে বিশেষ কিছু স্টেপ, তাহলে কিন্তু 12-এ কোনোভাবেই অর্গানিকে তুমি ভালো হতে পারবে না, যেখানে হয়তো 30%-এর বেশি আউট অফ 70-তে আসবে 12-এ। তাই তোমাকে 11-এ শুধু মার্কসের পেছনে ছুটলে হবে না, অর্গানিকটাকে শিখতেই হবে, 11th আওয়ারে হলেও শিখতে হবে। জানি অনেকেই অনেক দেরিতে পড়াশোনা শুরু করেছো, কিন্তু শিখতে হবে। চলো, আমি আর দেরি না করে আমরা একটু অর্গানিক কেমিস্ট্রির ইম্পর্টেন্ট এরিয়াগুলো দেখে নিই। সবার প্রথমে একটু বুঝে নিই, এই যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো বললাম, এরকম আমাদের প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন কী এসছে। আমি সব ইয়ারগুলো ডিসকাস করবো না, শুধু পার্টিকুলারলি লাস্ট ইয়ার ডিসকাস করি। 2023-তে কোয়েশ্চেন এসছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিক কম্পাউন্ডস হাইপার কনজুগেশন ডাজ নট অকার। এটা এমসিকিউ এর কোয়েশ্চেন, এই যে দুটো এমসিকিউ আসবে, তাই এমসিকিউ এর কোয়েশ্চেন এসছে কোনটাতে আমার হাইপার কনজুগেশন হবে না, 4টে অপশন দিয়েছে। হুইচ গ্রুপ ইজ অর্থোপ্যারা ডাইরেক্টিং, তাহলে অর্থোপ্যারা ডাইরেক্টিং, মেটা ডাইরেক্টিং, এরকম কোয়েশ্চেন কিন্তু আসছে। এটা একটা প্রশ্ন এসছে যে এর মধ্যে কোনটা অর্থোপ্যারা ডাইরেক্টিং। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস অন রিয়াকশন উইথ গিগনার রিএজেন্ট RMgX ডাজ নট ফর্ম অ্যান অ্যালকিন। এর মধ্যে কোনটা গিগনার রিএজেন্টের সাথে রিয়াকশন করে অ্যালকিন তৈরি করে না। হুইচ ইজ অ্যান অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, অর্থাৎ অ্যারোমেটিসিটি যেটা 4n+2 হুকেল রুল, সেখান থেকেও আমাদের প্রশ্ন এসেছে 2023-তে। আরেকটা কোয়েশ্চেন দেখো, ইথিলিন দিয়েছে, দিয়ে সেখান থেকে বলেছে যে ওজোন আর এজি ডাস দিলে একটা কম্পাউন্ড তৈরি হয়, সেই কম্পাউন্ডের নাম আর স্ট্রাকচার লেখো, এর একটা কোয়েশ্চেন এসছে। হোয়াই সিসিএল বন্ড লেন্থ ইন ভিনাইল ক্লোরাইড ইজ স্মলার দেন দ্যাট ইন ইথাইল ক্লোরাইড, অর্থাৎ রেজোনেন্স সম্বন্ধে যার আইডিয়া থাকবে সেই টাইপের প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। এটাকে আমি বলছি এক্সপ্লেন বেস কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের একটা এক্সপ্লেন বেস কোয়েশ্চেন আসবে। হোয়াই ইজ মিথাইলামিন মোর বেসিক দ্যান অ্যামোনিয়া, মিথাইলামিন অ্যামোনিয়ার চেয়ে বেশি বেসিক কেন। এসএকিউ 2, সেখানে কোয়েশ্চেন এসছে হোয়াই ফেনল ইজ অ্যাসিডিক বাট ইথানল ইজ নিউট্রাল। তাহলে দেখো, এক্সপ্লেন বেসের দুটো কোয়েশ্চেন এসে গেছে, একটা এসএকিউ 1-এ এসছে, একটা এসএকিউ 2-তে এসছে। ইউপ্যাক নেম লিখতে দিয়েছে, এর সাথে অর দিয়েছে টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড ডোন্ট পার্টিসিপেট SN2 রিয়াকশন। হোয়াট ইজ দ্য ইলেকট্রোফাইল প্রডিউস ইন দ্য নাইট্রেশন অফ বেঞ্জিন বাই মিক্সড অ্যাসিড, বেঞ্জিনের নাইট্রেশনে কোন ইলেকট্রোফাইল তৈরি হয়, ওটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে আমাদের কোয়েশ্চেন এসছে। যেটা 5 মার্কসের কোয়েশ্চেন বলছিলাম, সেটা একটু দেখার চেষ্টা করি কেমনভাবে 5 মার্কস এসছে। দেখো, 2+2+1 এরমভাবে ভেঙে দিয়েছে, তাই 5 মার্কস দেখে ঘাবড়ে যাওয়ার দরকার নেই, আমাকে শিখতে হবে, সেটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি এসছে, একটা ABCD এসছে, অর্থাৎ একটা সাবস্ট্রেট নিয়েছে, সেখানে রিয়েজেন্ট দিয়েছে, A-কে আইডেন্টিফাই করতে দিয়েছে, আবার একটা রিয়েজেন্ট দিয়েছে, দিয়ে B-কে আইডেন্টিফাই করতে দিয়েছে, ডিফারেন্সিয়েট করতে দিয়েছে প্রোপিন আর প্রোপাইন, ডিস্টিংগুইশ যেটাকে আমি বলছি, কনভার্ট করতে দিয়েছে বেঞ্জিন থেকে অ্যাসিডোফেনন। এই কোয়েশ্চেনে একটা অর আছে, তোমরা একটা অর পাবে, সেখানে বলেছে অ্যাসিটিলিন থেকে প্রোপাইন কীভাবে কনভার্ট করবে, 2 প্রোপানল থেকে 1 প্রোপানল কী করে বানাবে, ওয়াই ইজ নাইট্রোবেঞ্জিন এ সেফ সলভেন্ট ইন FC রিয়াকশন, দ্যাট ইজ ফিডেল-ক্র্যাফট রিয়াকশন, এরকম কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। চলো, প্রিভিয়াস ইয়ার হয়ে গেল, এবার আমরা চলে আসি আমাদের কোন কোন ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমাদের বইয়ে পড়তে হবে। তোমরা সবাই হয়তো ভাবছো কোয়েশ্চেন স্যার দিন, কিন্তু কোয়েশ্চেনে কিন্তু হবে না, তখন অর্গানিক তুমি যদি না শেখো তাহলে 12-এ মুখ থুবড়ে পড়বে।
প্রথমে টপিকগুলো দেখে নিই, দিয়ে লাস্টে আমি কিছু স্যাম্পল কোয়েশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি। ইফেক্ট অফ হাইব্রিডাইজেশন অন বন্ড লেন্থ অ্যান্ড বন্ড স্ট্রেংথ খুব ভালো করে পড়তে হবে। যেমন এস ক্যারেক্টার, এর বন্ড লেন্থ বন্ড স্ট্রেংথ কেমন হয়, শর্টার দ্য বন্ড লেন্থ গ্রেটার ইজ স্ট্রেংথ, কোনো বন্ড যত ছোট হবে তার স্ট্রেংথ তত বেশি হবে। ফাংশনাল গ্রুপ, প্রত্যেকটা ফাংশনাল গ্রুপের এক্সাম্পল তোমাকে জানতে হবে। অ্যাসিড গ্রুপ কোনটা, অ্যামিন গ্রুপ কোনটা, অ্যালডিহাইড গ্রুপ কোনটা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কার্বন কাকে বলে, এবং সেই কার্বনের যে হাইড্রোজেন 1 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি হাইড্রোজেন, 3 ডিগ্রি হাইড্রোজেন, যেগুলোকে আমরা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি বলি, সেগুলো তোমায় শিখতে হবে। সাম স্ট্রাকচার অফ অ্যালকাইল গ্রুপস, টার্সিয়ারি বিউটাইল গ্রুপ কোনটা, আইসোপ্রোপাইল গ্রুপ কোনটা, নিওপেন্টাইল গ্রুপ কোনটা, এরকম অ্যালকাইল গ্রুপ তোমাকে শিখতে হবে, তার ফর্মুলাও শিখতে হবে। পজিশনাল আইসোমেরিজম, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম আর টটোমেরিজম, এই কটা আইসোমেরিজম তোমাকে জানতে হবে। নর্মালি কোয়েশ্চেন আসে না, বাট আইডিয়া থাকতে হবে, কারণ টটোমেরিজম ছাড়া তুমি হাইড্রেশন অফ অ্যালকাইন বুঝতে পারবে না। অ্যাসিমেট্রিক কার্বন, এটা বুঝতে হবে। জিওমেট্রিক্যাল আইসোমার, সিজ ট্রান্স আইসোমার বুঝতে হবে। আর ইজেডটা একটু কঠিন কোয়েশ্চেনলে আসবে, নলেজে আসে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, প্লাস আই মাইনাস আই, খুব ভালো করে পড়তে হবে। এই ইন্ডাকটিভ ইফেক্টের ইম্প্যাক্ট, অর্থাৎ এটা কোথায় কোথায় অ্যাপ্লাই হচ্ছে, তোমায় হয়তো বলে দিল ClCH2COOH ইজ মোর অ্যাসিডিক দেন CH3COOH, তাহলে এই অ্যান্সারটা কী করে দেবে? এই যে বললাম এক্সপ্লেন বেস কোয়েশ্চেন আসবে, ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দেন নর্মাল অ্যাসিডিক অ্যাসিড, তাহলে এখানে তোমায় অ্যান্সার দিতে হবে সেটা হচ্ছে ইউজিং ইন্ডাকটিভ ইফেক্ট কনসেপ্ট, অর্থাৎ ক্লোরিন হ্যাজ মাইনাস আই ইফেক্ট, সেইভাবে অ্যান্সার দিতে হবে। তাহলে এরকম ইন্ডাকটিভ ইফেক্টের ইম্প্যাক্ট আছে, সেই টাইপের এক্সপ্লানেশনগুলো তোমাকে জানতে হবে। রেজোনেন্স স্ট্রাকচার পড়তে হবে, তোমাকে হয়তো বললো নাইট্রোবেঞ্জেনের রেজোনেন্স স্ট্রাকচার আঁকো, কি কোনো একটা কার্বনেট দিয়ে দিল, দিয়ে বললো রেজোনেন্স স্ট্রাকচার দিয়ে দেখাও যে অল বন্ড লেন্থস আর ইকুয়াল। যেমন দেখো ডাইপোল মোমেন্টে একটা কোয়েশ্চেন এসেছিল যে এইটার ক্ষেত্রে যখন আমি রেজোনেন্স করছি তখন একটা ক্রস রেজোনেন্স হচ্ছে, বিনাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড, সেই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। অ্যাসিডিক বেসিক ক্যারেক্টার খুব ভালো করে পড়তে হবে, যে অ্যানিলিন উইক বেস দেন মিথাইলামিন, অ্যাসিডিক ক্যারেক্টারে হয়তো বললো ফেনল ইজ অ্যাসিডিক দেন ইথানল, তো এরকম কোয়েশ্চেন আসতে পারে। হাইপার কনজুগেশন, কার্বোক্যাটায়ন কার্বানায়ন খুব ভালো করে শিখতে হবে। হাইপার কনজুগেশন 2023-তে চলে এসছে, হয়তো আসবে না, বাট কার্বোক্যাটায়ন কার্বানায়ন আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে এসো হোমোলাইটিক হেটেরোলাইটিক ফিসেন কাকে বলে, অর্থাৎ আস্তে আস্তে আমরা কি কোথায় যাচ্ছি, বেসিক অর্গানিক কেমিস্ট্রি ডিপের দিকে ঢুকছি। স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়ন কার্বানায়ন ফ্রি রেডিক্যাল, এটা তুমি পাশে স্টার দাও, আমি VVI লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচার অফ কার্বোক্যাটায়ন কার্বানায়ন ফ্রি রেডিক্যাল, কোনটা sp2 হাইব্রিডাইজ, কোনটা sp3 হাইব্রিডাইজ, কোনটা প্ল্যানার কোনটা প্ল্যানার নয়, এই স্ট্রাকচারগুলো জানতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, সাবস্টিটিউশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন, এই জিনিসগুলো তোমাকে ভালো করে জানতে হবে, যে কোনটা নিউক্লিওফাইল কোনটা ইলেকট্রোফাইল, সেগুলো। ল্যাসাইন টেস্ট খুব ভালো করে পড়তে হবে। ল্যাসাইন টেস্ট আমাদের প্র্যাকটিক্যালে আছে, যেটাকে এলিমেন্ট ডিটেকশন টেস্ট বলে, যে নাইট্রোজেন কীভাবে ডিটেক্ট করবো কোনো অর্গানিক কম্পাউন্ডে, ক্লোরিন কী করে ডিটেক্ট করবো, সেই ল্যাসাইন টেস্ট একটু ভালো করে পড়তে হবে। তাহলে জিওসিতে এর বাইরে আর যারা একদমই প্রিপারেশন নিতে পারোনি তাদের এইটুকু পড়লে হয়ে যাওয়ার কথা, বাট যারা পড়েছো তারা নিশ্চয়ই খুব ভালোভাবে সমস্ত কিছু শিখবে, তাহলে 12-এ অনেক এগিয়ে থাকবে, বেনিফিট পাবে। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনে কী কী পড়বে? হাইড্রোকার্বনে দেখো সবার প্রথমে অ্যালকেন চ্যাপ্টারে কনফর্মার আছে, তোমরা পড়েছিলে স্ট্যাগার্ড কনফর্মেশন, ইক্লিপস কনফর্মেশন, সেগুলো খুব ভালো করে পড়বে। প্রিপারেশন অফ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, যত প্রিপারেশন রিয়াকশান আছে সবগুলোকে জানবে, শিখবে। হাইড্রোজেনেশন রিয়াকশান কি, ক্লিমেনসন রিডাকশন রিয়াকশান 2023-এ এসে গেছে, তাও আমি বলবো নেম রিয়াকশান 23-24 ভাববে না, ইম্পর্টেন্ট পড়তে হবে। ডিকার্বক্সিলেশন খুব ভালো করে পড়তে হবে। ভার্জ রিয়াকশান বা উর্জ রিয়াকশান খুব ভালো করে পড়তে হবে। কোলবে ইলেক্ট্রোলাইটিক মেথড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাইরোলিসিস বা ক্র্যাকিং জানতে হবে। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল পড়তে হবে। ডিহাইড্রো হ্যালোজেনেশন পড়তে হবে অ্যালকাইল হ্যালাইডের, এটাই আর কিছুই নয়, এটাকে আমরা বলছি E2 অর্থাৎ এলিমিনেশন রিয়াকশান। স্টেটজেভ হফম্যান রুল পাশে স্টার দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। স্টেটজেভ হফম্যান রুল যে পড়নি অলরেডি পড়ে নাও। তারপরে দেখো রিডাকশন অফ অ্যালকাইন, সেখান থেকে সিজ ট্রান্স অ্যালকিন প্রিপারেশন, লিনলার ক্যাটালিস্ট একটা পাবে তোমরা, সেই লিনলার ক্যাটালিস্ট কি ভালো করে জানবে। মার্কনিকভ রুল, পারক্সাইড অর খ্যারাস ইফেক্ট, এখানে পারক্সাইডের যে মেকানিজম সেটাও একবার দেখে নেবে। অ্যাডিশন অফ HOCl যেটাকে হাইপোহ্যালাস বলে টু অ্যান অ্যালকিন। হাইড্রোবোরেশন অক্সিডেশন, এটা হয়তো এসে গেছে মনে হচ্ছে যদি ভুল না বলি, এটা একটা অ্যাপ্লিকেশান এসছে যে 2 অল থেকে 1 অল বানাও, বাট এমনি নেম রিয়াকশান হিসেবে আসতে পারে হাইড্রোবোরেশন অক্সিডেশন। ওজোনালিসিস খুব ভালো করে পড়বে।
ওজোনলিসিস থেকে কোয়েশ্চেন আসবে, ওজোনলিসিস জানতে হবে, 12 এর অ্যাপ্লিকেশন আছে সব, হাইড্রোবোরেশন অক্সিডেশন, মার্কনিকভ রুল, ওজোনলিসিস যেগুলো বলছি আমরা, সেটজেভ রুল, কোলবেজ ইলেকট্রোলাইটিক ক্লিমেনসন, সব 12 আমার আবার লাগবে, ডিকার্বক্সিলেশন। তাই আমার মনে হয় বাদ না দেওয়াই ভালো। অক্সিডেশন বাই অ্যালকালাইন কেমিনোফোর, যেটাকে বেয়ার্স টেস্ট বলে, পরীক্ষায় কোয়েশ্চেন হোয়াট ইজ বেয়ার্স রিয়েজেন্ট জানতে হবে। ইপক্সিডেশন, দেখবে একটা কোয়েশ্চেন এসেছিল অক্সিডেন বা ইপক্সিডেশন, যেখানে পারাসিড ইউজ করা হয় বা HAPO2 এজি পাউডার ইউজ করা হয়। পলিমারাইজেশন অফ HDPE, যেখানে একটা ক্যাটালিস্ট আছে যেটা জয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, জিগলার একটা ক্যাটালিস্ট, এটা বোর্ড এক্সামেও আসতে পারে। অ্যাসিটিলিন প্রিপারেশন বাই হিটিং অফ হ্যালোফর্ম, এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনটা একটু পরে আমি দেখাচ্ছি, আমি লিখেই দিচ্ছি। CH3 একে হিট দেওয়া হলো, কী হবে? CHCl3 হিট দেওয়া হলো, কী হবে? প্রায়ই আসে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। আবার রিপিট বলছি, অ্যাসিটিলিন প্রিপারেশন বাই হিটিং এ হ্যালোফর্ম, হ্যালোফর্ম মানে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আইডোফর্ম। অ্যাডিশন অফ ওয়াটার আর হাইড্রেশন অফ অ্যালকাইন, এটাও খুব ইম্পর্টেন্ট, আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করতে বাধ্য হলাম, এত ইম্পর্টেন্ট যে আমাদের 12এও এটা লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট, 12এ লাগবে। অক্সিডেশন অফ অ্যালকাইন বাই কেমিনোফোর, পলিমারাইজেশন অফ অ্যালকাইন, অ্যাসিডিক নেচার অফ অ্যাসিটিলিন, এখান থেকে পলিমারাইজেশন, যেমন অ্যাসিটিলিন থেকে মেসিটিলিন প্রিপারেশন, কেন অ্যাসিডিক নেচার, টার্মিনাল অ্যালকাইন, নন টার্মিনাল অ্যালকাইন, সেখান থেকে ডিস্টিংগুইশ আসতে পারে, বিউট 1 আইন, বিউট 2 আইন, পড়তেই হবে, জানতে হবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কী কী পড়তে হবে, হুকেল রুল ফর অ্যারোমেটিসিটি 2023-তে এসে গেছে, তাই হয়তো আসবে না, বাট জেনে রাখা খুবই দরকার। অক্সিডেশন অফ দ্য সাইড চেন অফ দ্য বেঞ্জিন কম্পাউন্ডস, অর্থাৎ টলুইন থেকে কীভাবে বেঞ্জোইক অ্যাসিড বানাবো সেটা জানতে হবে। অর্থোপ্যারা অ্যান্ড মেটা ডাইরেক্টিভ গ্রুপ 2023-তে একটা এসছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা না জানলে 12এ তুমি এগোতে পারবে না, অ্যারোমেটিক কম্পাউন্ড শিখতে পারবে না, তো এটা পড়তেই হবে। এআরএসি রিয়াকশন তোমাদের নাইট্রেশন সিলেবাসে আছে, ক্লোরিনেশন আছে, এফসি অ্যালকাইলেশন আছে, এফসি অ্যাসাইলেশন আছে, সালফোনেশন আছে। এর মধ্যে নাইট্রেশনের মেকানিজমটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, নাইট্রেশনের মেকানিজম তোমাদের পরীক্ষাতে আসতে পারে, একবার আগের ইয়ারে এসেছিল, লাস্ট ইয়ারে নয় বাট আগের কোনো একটা ইয়ারে এসেছিল। প্রিপারেশন অফ বেঞ্জিন ফ্রম সোডিয়াম বেনজোয়েট, ফেনল, ডাইজোনিয়াম সল্ট, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, অর্থাৎ বেঞ্জিন প্রিপারেশন খুব ভালো করে পড়বে। এগুলোর কিছু ভিডিও দেখবে এই চ্যানেলে আমরা দিয়ে রেখেছি, যদি কেউ চাও এখান থেকে খুঁজে নেবে, প্লে লিস্টে 11 দেওয়া আছে, সেখান থেকে দেওয়া আছে। ওজোনলিসিস অফ বেঞ্জিন, এটা পড়বে ভালো করে। চলে আসি যেটার জন্য তোমরা বসেছিলে, সেটা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড পার্টিসিপেটস ইন SN2 রিয়াকশন, এরকম একটা MCQ দিয়ে দিল, দিয়ে এই মলিকুলটা দিল, এই মলিকুলটা দিল, এই মলিকুলটা দিল, দিয়ে বলো কে SN2 রিয়াকশন করে, তাহলে তোমায় জানতে হবে SN2 রিয়াকশন হচ্ছে কনসার্টেড স্টেপ, ব্যাকসাইড অ্যাটাক, সিম্পল মলিকুল পার্টিসিপেট করে, তো প্রাইমারি মলিকুল বেশি প্রেফার করা হয়। তাহলে এখানে দেখো ব্যাকসাইড অ্যাটাক সম্ভব নয়, তাহলে এটা করবে না, এটা ব্যাকসাইড অ্যাটাক সম্ভব, আর এটা টার্সিয়ারি হবে না, তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি এগুলো SN2 ভালো করে, তাহলে অ্যান্সার হবে এটা। এক্সপ্লেন হোয়াই অল CO বন্ডস আর সেম ইন CO3 2- আয়ন, তাহলে রেজোনেন্স দিয়ে এক্সপ্লেন করতে হবে। এখানে একটা স্ট্রাকচার এঁকে নিলে, এখানে একটা মাইনাস করলে, এখানে ডবল বন্ডও করলে, এটাকে এখানে ফিরিয়ে নিয়ে এখানে তুলে দিলে, দিয়ে নামবে অনেকগুলো ক্যানোনিক্যাল ফর্ম আঁকলে, দিয়ে রেজোনেন্স দিয়ে বোঝালে কেন অল CO বন্ডস হ্যাভ পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার, তার জন্য অল আর ইকুয়াল। হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ বিউট 1 আইন অ্যান্ড বিউট 2 আইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বোর্ড এক্সাম। দেখে নাও স্যাম্পল কোয়েশ্চেনগুলো করেছো কিনা, না হলে করে নিও। পরে কোয়েশ্চেন দেখো, অ্যামং টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, ওই যে বললাম শিখতে হবে অ্যালকাইল গ্রুপ, CH3 CH3Cl হুইচ ইজ ক্লিভড হেটেরোডাইটিক্যালি এন্ড হোয়াই, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গিভেন এক্সাম্পল অফ ক্লিমেনসন রিডাকশন, হতে পারে এক্সাম্পল জাস্ট দিল, ক্লিমেনসন রিডাকশন এক্সাম্পল বলো, ওজোনলিসিস এক্সাম্পল বলো, ভুর্জ রিয়াকশন এক্সাম্পল বলো, ফিডল কাপ অ্যালকাইলেশন অ্যাসাইলেশন দুটোই প্র্যাকটিস করবে, পলিমারাইজেশন অফ অ্যালকাইন এগুলোর এক্সাম্পল দিল। কনভার্ট আসতে পারে, এটা পাশে স্টার দিচ্ছি, একটাকে ছাড়বে না, সবগুলো পড়তে হবে। মনে করো অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড কনভার্সন দিল, এটা হাইড্রেশনের এক্সাম্পল, হয়তো C6H5C111CH, সেখান থেকে তোমায় বানাতে দিল অ্যাসিটোফেনন, একই রিয়াকশান দুটোই। আর ওই যে যেটা বলছিলাম যে হ্যালোফর্ম থেকে আমার অ্যাসিটিলিন বা ইথাইন কীভাবে তৈরি করব, এটা দেখো আসতে পারে। অ্যাসিটিলিন থেকে নাইট্রোবেঞ্জিন কীভাবে তৈরি করব, তাহলে মনে হচ্ছে যে স্যার অ্যাসিটিলিন তো আমি এটা একটা দেখিয়ে দিচ্ছি, অ্যাসিটিলিন তো হচ্ছে CH111CH, তাহলে এখান থেকে নাইট্রোবেঞ্জিন অর্থাৎ বেঞ্জিন রিং করতে চলে এলো রে বাবা, তাহলে এটাকে কী করতে হবে, এটা পলিমারাইজেশন করতে হবে। কীভাবে করব, কপার 600 ডিগ্রি সেন্টিগ্রেড বা আয়রন 600 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন 3 মলিকুল অ্যাসিটিলিন মিলে গিয়ে তৈরি করবে বেঞ্জিন, সেই বেঞ্জিনের আমি নাইট্রেশন করব, তখন আমি পাবো নাইট্রোবেঞ্জিন। তাই এই কনভার্সনগুলো সবসময় ভেবে নেবে না যে সিঙ্গেল স্টেপে হবে, হতে পারে কোনো কনভার্সন মাল্টি স্টেপ হতে পারে। স্টেট মার্কনিকভ রুল অ্যান্ড সেটজেভ রুল, যে কোনো একটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এলে 2 নম্বর আসবে,
অবশ্যই একটা এক্সাম্পল দেবে, এর সাথে পারক্সাইড ইফেক্টও পড়ে নেবে এটার জন্য। এখানে দেখো লিকুইড অ্যামোনিয়া দিয়েছি, H2PDCO3 দিয়েছি, যেটা আমি তোমাদের বললাম সিজ ট্রান্স, তাহলে এটাতে হবে ট্রান্স বিউট টুইন আর এটাতে হবে সিজ বিউট টুইন। এটা হাইড্রোবোরেশন অক্সিডেশন রিয়াকশন দিয়েছি, যে প্রোপিন সেখানে B2H6 THF দিয়ে কি হলো। এখানে দেখো অ্যালকোহলিক KOH দিয়েছি, অর্থাৎ এলিমিনেশন, এখান থেকে তৈরি হবে ইথিলিন। এখানে এক্সেস HBr দিয়েছি, প্রথমে HBr লাগবে, তারপর আবার মার্কনিকভ নিয়ম মেনে লাগবে। এখানে একটা রিয়াকশন দেওয়া আছে যেটা কিন্তু পলিমারাইজেশন, এবং এই পলিমারাইজেশনে তোমার 4টে অ্যাসিটিলিন মলিকুল লাগবে, দিয়ে অক্টা টেট্রাইন তৈরি হবে। এটা একবার এসেছিল, সাধারণত আমাদের 3টে লাগে, এটাতে 4টে লাগবে। টলুইন থেকে বেঞ্জোইক অ্যাসিড বানাতে দিয়েছে, তাহলে এটা সাইড চেনের অক্সিডেশন, যেটা অ্যালকালাইন KMnO4 প্লাস H3O প্লাস দিয়ে হবে। সেই বেঞ্জোইক অ্যাসিড থেকে বেঞ্জিন বানাতে দিয়েছে, যেটা আমার ডিকার্বক্সিলেশনে হবে। হুইচ গ্রুপস আর অর্থোপ্যারা ডাইরেক্টিভ, তাহলে এর মধ্যে কোনগুলো অর্থোপ্যারা ডাইরেক্টিভ কোনগুলো মেটা ডাইরেক্টিভ তোমায় শিখতে হবে। আমি বলেছিলাম যে বেঞ্জিন রিংয়ের সাথে যে অ্যাটমটা অ্যাটাচ থাকবে, তারপরে যদি কোনো মাল্টিপল বন্ড থাকে, সেটা ট্রিপল হতে পারে, ডবল হতে পারে, তাহলেই সেটা মেটা ডাইরেক্টিভ, এবং এই পজিশনটাকে বলে মেটা 1,3 পজিশন। তাহলে দেখো এটাতে দেখো বেঞ্জিন রিংয়ের সাথে কার্বন অ্যাটাচ আছে, তারপর ডবল বন্ড আছে, তাহলে মেটা, এটা মেটা, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা মেটা। তাহলে এগুলো অর্থ, যেগুলো আন্ডারলাইন করলাম সেগুলো মেটা, আর বাকিগুলো অর্থ। তাহলে এরকম কোনো মাল্টিপল বন্ড থাকলেই সে হয়ে যাবে মেটা। এটা তুমি ভিডিওতে বুঝিয়েছি, দেখে নেবে। ড্র দ্য ইক্লিপস অ্যান্ড স্ট্যাগার্ড কনফরমেশন অফ ইথেন। ইথিনও নয়, ইথাইনও নয়, ইথেনের ইক্লিপস কনফিগারেশন আর স্ট্যাগার্ড কনফিগারেশন আঁকো। এরকমভাবে গোল হয়েছিল, ছবিটা মনে পড়ছে কিনা জানি না, এরকম তোমরা দেখবে, এটা হচ্ছে স্ট্যাগার্ড কনফরমেশন। সেরকম ইক্লিপস কনফরমেশন দেখে নেবে, অ্যালকেন চ্যাপ্টারে পাবে। অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য স্টেবিলিটি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার দিল, কার্বনের স্টেবিলিটি অর্ডার দিল, দিয়ে তাকে বলে অ্যারেঞ্জ করো। এটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। ড্র দ্য রেজোনেটিক স্ট্রাকচার অফ নাইট্রোবেঞ্জিন অ্যান্ড ফেনল। কারো রেজোনেটিক স্ট্রাকচার ডাইরেক্ট ড্র করতে দিয়ে দিল, যে নাইট্রোবেঞ্জিনের স্ট্রাকচার ড্র করো কি ফেনলের স্ট্রাকচার ড্র করো। আইডেন্টিফাই A2F, অর্থাৎ বিভিন্ন কম্পাউন্ড, এটা দেওয়া হলো বেঞ্জিন, সেখানে দেওয়া হলো প্রোপাইল ক্লোরাইড, দিয়ে এ লিখলো, পাশে মেজর প্রোডাক্ট লিখলো। আমরা জানি যে এখান থেকে আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন হবে, অর্থাৎ কার্বোক্যাটায়নে 1,2 শিফট হবে, হাইড্রাইড শিফট হয়ে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হবে, তারপরে অ্যাড হবে, দিয়ে তৈরি হবে কিউমিন, অর্থাৎ বেঞ্জিন রিং থাকবে, আর মাথাতে যোগ হবে আমার CH, এদিকে CH3, এদিকে CH3, এরকম একটা প্রোডাক্ট হবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, দেখবে এটা ফিডেলক্রাফট রিয়াকশন অ্যাপ্লিকেশন। এখানে একটা রিয়াকশন দিয়েছে, দিয়ে HOCl দিয়েছে, এটা ইয়ারের কোয়েশ্চেন, দেখবে অবশ্যই। এখানে একটা Br দিয়েছে, Mg ড্রাই ইথার দিয়েছে, D2O দিয়েছে। তাহলে প্রথমে গিগনা রিজন তৈরি হবে, D2O দিয়ে D লাগবে, ডিউটেরিও বেঞ্জিন হবে। এখানে একটা দেখো COCl, CH3 COCl অ্যানাইডাস AlCl3 দিয়েছে বেঞ্জিনে, তাহলে এটা ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে শিখতে হবে যে এটা হলো ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। তাহলে এখানে তৈরি হবে অ্যাসিটোফেনন C6H5COCH3, তারপর জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছে। অ্যাসিটোফেনন থেকে আমার তৈরি হবে, সেটা হলো আমার ক্লিমেনসন রিডাকশন, অর্থাৎ ইথাইল বেঞ্জিন। তারপরে দেখো রাইট দ্য মেকানিজম অফ দ্য ফলোয়িং রিয়াকশন। মেকানিজম আসতে পারে, কি আসতে পারে, আমার এটাকে বলা হচ্ছে হ্যালোজেনেশন অফ অ্যালকেন, তার একটা স্টেপ লিখে দিল, দিবলের মেকানিজম দেখাও, তাহলে ফ্রি রেডিক্যাল মেকানিজম তোমাকে দেখাতে হবে। একটু আগে বললাম নাইট্রেশনের মেকানিজম পড়তে হবে, তাহলে এটা নাইট্রেশন রিয়াকশন, এর মেকানিজম পড়লে। এই একটা কোয়েশ্চেন 2017 সালে এসেছিল, এটা কিন্তু তুমি যদি অ্যান্সার না দেখো তাহলে কিন্তু কোনোভাবেই এই কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারবে না। ড্র দ্য স্ট্রাকচার অফ অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড হ্যাভিং দ্য ফর্মুলা C12O9। তাই এর অ্যান্সারটা কিন্তু তোমরা খুব ভালো করে করে নেবে, যে C12O9 একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, তার তোমাকে স্ট্রাকচার ড্র করতে দিল। যেহেতু ইয়ারে এসছে, রিপিট চলে আসতেই পারে, এলে 2 নাম্বার থাকবে, সেই 2 নাম্বার কিন্তু লিখতে পারলেই ছাকা 2 নাম্বার পাবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। রাইট, কেউ না পারলে কমেন্ট করবে, আমি তাহলে তোমাদের অ্যান্সারটা দিয়ে দেবো। আমি এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম, তাহলে বুঝতে পারবো যে তোমরা পুরোটা দেখেছো ভিডিওটা এবং নিজেরা ঘরে প্র্যাকটিস করছো। এটা হোমওয়ার্ক, প্র্যাকটিস করবে অবশ্যই। রাইট ইউপ্যাক নেম অফ দ্য ফলোয়িং। এরকম কোনো ইউপ্যাক নাম আসতে পারে, যে এই মলিকুলটার ইউপ্যাক নেম কি, এটার কি, এটার কি, এগুলো তোমরা ছবি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঘরে প্র্যাকটিস করতে পারো। আবার নেম দেওয়া থাকলো, সেখান থেকে তোমাকে স্ট্রাকচার আঁকতে দিল, সেটাও আসতে পারে। এছাড়াও আরও অনেক প্রশ্ন আসবে, তবে এগুলোকে যদি তৈরি করে নাও, বিশেষ করে যে টপিকগুলো বললাম সেগুলোকে যদি রেডি করে নাও, তাহলে সেখান থেকে কোয়েশ্চেন আসবে, ওর বাইরে কোয়েশ্চেন আসার কথা নয়। এবং প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন এসছে সেগুলো আমি বেছে ওই টপিকগুলোকে খুঁজে বের করেছি, তাই ওই টপিকগুলো পড়ে নিলেই আমাদের হয়ে যাবে। নট অনলি ফর 11 বাট অলসো ফর 12-এও তোমরা যদি 11-এ অর্গানিকে ভালো হও, 12-এর অর্গানিকটা তোমাদের কনফিডেন্স থাকবে এবং খুব ভালোভাবে তোমরা করতে পারবে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, নাম্বারের পেছনে না ছুটে 11-এ অর্গানিকটা একটু হলেও শেখো, এবং বিশেষ বিশেষ জায়গা যেগুলো জানার দরকার, মনে রাখার দরকার, সেগুলোকে সময় নিয়ে বোঝার চেষ্টা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।